নেই বল খাইলে এই খাটের বিছানায় আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও শাম রে তোমার শোনে শ্যাম নাই আমার নাম ধরে ঘুমাচ্ছি। বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। কাঁঠাল খৌতে কাঁঠাল খৌ ওইলো মূর্তির ওটা বুঝছেন। ই গাছর খাটলের মাঝে একটা মাঝে যাস ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লন্ঠনে জ্বালাইয়া নিবাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে। ঘুমাই তোমার লাগে আমার বাতিজার লাগে আমি খাস দিলে নমাজ পড়িয়া দোয়া করে কবুল করার মালিক আল্লাহ। হে গেল কই তারে তুই দেখলাম না খুব ভালো থাকে। কিন্তু ফুকুর ভালো দিছ মনেরই গভীরে সাফাবি কি থাকো ও বেটা তুমি উঠিয়া কই গেলা কি বেলা আর মাথা দেন ফুকরি বাড়ি দিয়েছি নৌকা ট্রাই বালা লেখা তো বালা লেখা নিবি নৌকা পানি বিদে বিদে খাটো তো সাসাজে কষ্ট কি না খবরদার যদি সাসাজির আঙ্গুলে কোনো লাগা কষ্ট মিলে ফুকরি বাড়ি দিতে লাগি গেছলা ও বাড়ি খাটো লেজি তো আছে দোস্ত আমাইস ইয়া আল্লাহ ফুরিয়া লিয়ে দেখি গাল মানুষ না করলেও না করলেও না মানে মারি দিতে আমাকে দুগুরি বাড়ি গিয়া খাটো দিন ও খোকা ও বিয়ান তোলা দিয়ে দিই খাটো বলতে মাথা ফল ফুল উঠিতে হইছে আল্লাহ নিয়ামত। এটা তো আমার তো খাওয়া নাই বেটা মাইনসিও খাইতা ও বুইল ভাই মত বলে দাও তো খারাপ আছে তোমার তো কইরাম এটা কিতা লাগি রে ভাই কোসাই ওই যে আপনাদের তো কুটুম আসলা বুঝছেন ওই যে রাইবারটাই বাড়ি করতে বাট করে করুন যে রাইবারি ও আচ্ছা কাট্টশালী ভাই ওই ঠিক আছে ও তাই তো এটা রাইবারি সারি ইচ্ছে বাক্কা দিন হয়ে গেছে এটা রাইবারি সারিয়া নানি গেছুন কি বাক্কা দূর হই তার একজন লন্ডনীয় ফুয়া বানাইয়া নিচে গহন হনো তাহে আর ও লন্ডনীরে দেখাশোনা করে বালাও আছে। ও আমার তো দরকার আছে আমি বাক্কাও দিন তুই তেনতে তুকাইরাম আমার তো কন্যাকো দরকার আছে। অন্য অন্য কিলা দেখবো তে বেড়াউনকো বালা হয়ে গেছে 5 ওয়াক্ত নমাজ পড়ে বেড়াউনকো আছে আরেক বেটার বাড়িতে আছে লন্ডনী এক বেটারে দেখাশোনা করে বুঝিতেন পারছি নি বেটা ভালো হয়ে গেছে আমার তো বিশ্বাস হয় না। এই নিটুর বনে বল খাইলে এই খাটের বিছানায় আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও শাম রে তোমার শোনে শ্যাম নাই আমার নাম ধরে ঘুমাচ্ছি আর মনে হয় গান আইতে নাই। আচ্ছা আমি কি দেখে বাদ শুনতাম না ও শ্যামর জায়গাতে তো খুল জানা লাগাই দিতে তো ওই গেল না ইয়ালার পরে আর গীতিকারের গান আমি হরানি আর পরে বর্ণ হরফ শব্দ আমি নষ্ট করার করি। আমি আজ বলিনি ওয়ালাইকুম আসসালাম ভাবি ভালো আছেন মোহাম্মদ গুলজার আহমদ। তুমি কই গেছিলা? আমি ওইসব খবর দাও গেছিলাম গান কত দেখাটা আমি বুঝছেন ঠিকা রাখবার লাগে হয়তো করা লাগে না ওই নাই ঠিক আছে খেটে খাওয়া মানুষ তো। কোন সময় চিন্তা আপনারা আমি তো বহু সময় থেকে আই পারবানি না তারা আইছেন লন্ডন থেকে না লন্ডনে হল আইসই না তারা সামনের মাসে আইবা। ও আমি মনস্থ করছি রে ভাই ফোরার বাড়ি ফোরার ঘর আর থাকতাম না আইছি আমার কেন ভাইসা কত হইল কি পাইছা তার আর দলে খাটতে খাটতে যেমন টাইম খাটিছেন এমন আমি খাটিছি খাটতে খাটতে আমার আজ পর্যন্ত গাও হয়ে গেছে এর বাদে করবো ভাই তার মুড পাইলাম না মুডটা পাইতে আইছিল তারা মুড যে এত মুড রে ভাই কেন তোমরা জানছিলাম বিশ্বাস লোক করি তো কথা আমার গরিব মানুষ ভাই বুঝলে আমরা তারা আশ্রয় দিছেন আমরা কৃতজ্ঞ চিরঋণী আস্থা জীবন তারা পানি বইতাম বুঝছো নি কিন্তু ডাকরে ডাকতা আছে এক গাছের বাকল আর গাছ নিয়ে লাগাইলে খাম হয় বুঝছো খাওয়াইয়া যদি সে কুটা দিলাই তে ই খানি খোসান ওজমন না আস্থা রাইট গড়িয়ে ইয়া তোমার বা বিয়ার আমি গড়িয়ে গিয়ে ওজন করতে পারো না খিদা লাগে ওজন কুটা কথা ওটা তো ওর 13 কেজি 14 কেজি হওয়ার কথা এখন কোসান ওটা কথা শুনিয়া অত লাঞ্ছিত হইয়া কত অপমান হইয়া কি টাক্সি ভাবি আপনারা ই কিতা কইরা আমি তো বলছি তাই খুব ভালো মানুষ না বালা মানুষ তো ঠিক আছে তারা মানুষ বালা এমনি মনে করলা ফিলিয়েট করে তোমার খাওয়াইবো ওখানে থেকে উঠে মাত্র করবো ও যে খাইলা 70 খাইলা সার্ভিস ভাবি ভাই সাহেব আপনারা আসলে ভুল করছেন কিতা লাগে জানেননি সাজি আমার 1 মাস আগে দেখাইয়া নিছিলাম মার্কেটে যে তারা দোকান আছে 4টা ও 4টা দোকানের মাঝে একটা দোকান আপনারা দিতে আসিল আর যে বাসা দিলেই তো আসলে একবারে লিখিয়া কারণ তারা তো অটাল সম্পদ খেয়ে খাইতো
আপনি চলবার লাগে আপনার তো একটা বই ভবিষ্যৎ আছে নানি কতটা দিন আপনি তারা লগে পরিশ্রম করছেন তারা ফ্যামিলিতে আপনার সময় দিচ্ছেন এর লাগি মানে আপনি আসলে ভুল করে লিছেন বুঝছেন নাকি তা হয়েছে এর মাঝে সোনা আনিল দেখা আনি লিছেন চাচাজির অত বিশ্বাসের মাঝে আপনি ই কাম করাটা ঠিক হইল নি বাবে আপনি খুব কাছাই গুলজার তুই কিটা আশা করি নি চাচি নিয়ে রাখতে নিয়ে কইছি নামা নামে করে দিলে লিখকে জিও ভাই সাহেব আমি মিশা মাতুন আপনার খুব কাছে আপনারা একবারে লিখে দিতে আছে ওই যে বাজারের যে দোকান লোকে যে বাড়িও খাননি জিও 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 দোকান তো তারা সাইডটা এর মাঝে একটা দিব আপনার নামে লিখি আর বাড়িও গু লিখে দিলি এই যে নগদ অর্থ আর শোনা দায়ের তো কেন না দেখলেও পারতাম তুমি লইলা এখানে আমি দেখছিলাম ওরা জীবনে মনে বড় ভুল করলি যদি বাড়ি থাকতো আস্তা জীবন খুলে থাকলো আর একটা দোকান থাকতো যদি আর তো না তো দরিয়া তারা মনে করলো হইতাম বলে আমার ব্যবসা খুলিয়া দোকান হয়তো তারা দিলেই না কিন্তু ওখানে কিটা কথা ওখানে কিটা কথা কিতা করতে এবার কিতা আবার যাই আমরা হলো কোন দিতে মারছি না তুই আশা করি ভাই সাহেব আমি আশা করি আমি মিশা মাতুন আপনার লগে কোন চাই জিয়াতে ফাফ করছি ওয়াতে ফাফ মানি লাগবে খোল জারুন জি ব্যাগ লো দুলজান মানে পরবর্তী দিদা কই ভাই সাহেব আমি আইতাম নি না না চাচাজি ইয়ার লাভ উঠে গেছে আমি কইছিলাম না সাজি উঠে দিবা সাজি উঠে গেছে সাজি আমার যে আমার ঘুরে ভাই বিচেন নি ওদের যারা মত গুই আসলে যারা কাল মারিল আর তো কোনো নাই আমরা আর তুই এক না কেউ নাই আপনার সাথে তো সকালে জায়গাটা মারছে টানটা হইলাম যাই ওকে দেখিয়ে যাই আমরা ধরে সাজি উঠতে উঠতে আমি কইছি আপনারা কইয়া যায় আমি কইছেন গুমো খান নাই ডাক ঘুমো সাজি এলাই না হইল এর লাগি না হইয়া গেছিলাম সাজি কোনো সমস্যা নাই আপনি চা খাইছেন না ওই যার তাই যাও সাজিরে ওই যে গ্যারান্টি নাকি যা ওটা গ্যারান্টি ওই ও তো না রে বুঝ চা তৃষ্ণা নাই আমার আমি চা খাইতাম তুমি তাই হয়ে গেছিলা কইলা আমার মামুর ভাই যে গুলজার আহমদ গুই তার বাড়ি বালা কথা মামুর গরো বাড়ি লাগে জানে টান মাসে দেখা যাইতা মামুর গরো বাইরে দেখা যাই তৈলে কিতা আমার দয়ার ও সোনা টেকা লইয়া যাওয়া লাগে সাজি আপনি তো নিদ্রা কুসুম তেল মাখিয়া ঘুমাইছেন গভীর নিদ্রার মধ্যে আসলাম চিন্তা করলাম যে আপনি তো নিদ্রা আপনার নষ্ট করা ঠিক হইতো না এর আগে তো আপনারা ডাকলাম না আমরা হয়ে গিয়ে আপনার ঘুম থেকে উঠে গিয়ে আইবে আখটা যদি মনে হইলো তাই আমার উঠে হলে সাজিও না দেখছি টেকানা কিটা ডায়ের মাঝে তৈছে মানে আমরা তো যাই রাখবি আমি ওটা হলাম গুরুত্বটা বিষয় আখটা যদি কোন মানুষের ঢুকি যায় কিন্তু জিনিসটা লইয়া দিব কাম করো মূল্যবান জিনিস লোকে লইলাম এটা তো রাইলাম আর রাইলাম আবার এনে লাগার বার লাগাতে ও বুঝছে ওটা কোনো সমস্যা নাই স্যার আপনার জিনিস আপনার লাগাতে আছে বাতিজা তোমার এখনো বাতিজা কইয়া মাথায় না আগামীতে ভাইলেও বাতিজা কইয়া মাথায় তুমি তাই না এবার আগে তোমার মামুর গরো ভাই গুলজারের লোকে আমার ফোনে মাত হইছে আমারে ফোন দিছে তুমি তাই নিনো আইছো চাচারে খুশি করার লাগি না বিপদ করিয়ে আইছো হিনো হিসাবও তোরা গরমিল রয়েছে ওখান ফুরাইবার লাগি আইছো সাজি আপনি আসলে কিতা কইলে আমি আপনার কথা সামনে হলে কিছু বুঝবে না কইলে আমি কিছু বুঝবে না তুমি বুঝলে না গুলজার মত গুইলে কিতা কইল আপনার ফোন দিয়া আর কিতার হিসাবে কোনটা বুঝ বাতিজা তুমি তো একবারে গেছ লাগিছে স্যার এটাই জি না সাজি একবারে আপনারা আমি ফেলাই যাই বলে আপনার আমি মন প্রাণ দিয়ে মায়া করেছে সাজি আপনারা ফেলাই তো আমি তুমি লাগা দিতে পারেন আমি যদি কোনো সময় মনে করলো গা ডুবি ফাঁকি লাগা হারামি করলেই টাইম কাটতাম আমি যাইতাম না আমি তো আপনার আমার বাপর লাগা কোনো ঘুমায় পৃথিবীর কোনো সন্তানের লোকে বাপর স্বার্থর সম্পর্ক নেই তুমি তাই এমন সন্তান তোমার তার সম্পর্কটা স্বার্থ তো আমি তো নিঃস্বার্থভাবে চাইছিলাম তোমার তান্ডে মার্কেটের দোকান একটা আর মার্কেটের পরে যে জায়গা আটকিয়া ও বাসা ওটা তোমরা নামে দিলে যে তুমি তাই
বাপর দাবি করিয়া তোমার তার যতটুক দরকার আছে কতখানো লইয়া তুমি তাই গেছো কি এতে আমি বেজাল নাই খুশি আছি ও যে দয়াটা কি তুমি তাই গয়না গুণ নিলা আমার তো বড় ফিন রাখেও নাই আমার মনে আছে আমার হৌ বাচ্চাই তোরে আমি জেলা দিছি ও গয়না গুণে আমার ও ফুরি দিয়ে নিজের হাতে তুলিয়া দিয়া মনের মাঝে একটা তৃপ্তি পাইতাম শান্তি পাইতাম কিন্তু তুমি তাই এই তৃপ্তি আর শান্তি থাকি আমারে বঞ্চিত করছো মনের মাঝে একটা আক্ষেপ রইল সাজি মানুষ আসলে শয়তানও ঢুকাত ফুরিয়া অনেক সময় ভুল সিদ্ধান্ত লইলে সচেতন মনে অথবা অবচেতন মনে আমরা জানি না দুইজনে কোন মনে আমরা মন এইভাবে নোংরা হইল আর একটা নোংরা কাম করিয়া আপনি বাবা সমতুল্য চাষার মনে কষ্ট দিলাম আঘাত দিলাম সাজি আল্লাহর কাছে মনটাকে ছাড়ি দিবা জি আমরা মাফ করে দিলাম আমি তো আপনার ফুরির লাগা আমি তো আপনার ফুয়ার লাগা আমরা আল্লাহর রাস্তা মাফ করে দিলাম আর জিন্দগিতে ভুল করতাম না লুবে ফাঁপে মৃত্যু কি লুপ করছিলাম লুপ হরিয়া তো আপনার মায়া থেকে হরিয়া গেছি কিছু আপনার যে মায়ার যে ছায়া আছে এগুলো তো আমরা দুজনের মাথা থেকে হরিয়ে গেছি সাজি আমার কোনটা লাগতো না আছে সাজি সপ্তাহ যে লাল ইসলাম আল্লাহ রয়েছে সাজি মাফ করে দিব সাজি না সাজি পুনরে ফুটো করো তোমার তান এই ঘটনা আমি মনে রাখছি না মনটা কি বাদ দিলাইছি কারণ তোমার তান জিনিস তুমি তাই লিখা গেছো বাবার কাছ থেকে যদি নিতে আসলাম তে তো সোনা নিতে আসলাম তামা লইয়া ঘর থেকে বাড়াইতে আসলাম সব থেকে মূল্যবান সম্পদ সোনার খনি যেটা আছিল বিশ্বাস তুমি তাই এই বিশ্বাসটা লইয়া যাইতে পারছো না তোমার তান যে সন্তান কইছি সন্তান হিসাবে আজীবন দেখমু কিন্তু সন্তান মনে করিয়া কোনোদিন আমার বুকুর জড়াইয়া নিতাম পারতাম না তুমি তাই আমার বিশ্বাসটা ভাঙিয়ে দিছো সন্তানে কোনোদিন বাপর লোকের বিশ্বাসঘাতকতা করতে পারে না তুমি তাই এখন এই মুহূর্তে আমার সামনে থেকে গেলে আমি খুশি আমরা আপনার সন্তান না কিন্তু আপনার সন্তানের হাতে দরকার না কিন্তু আমরা সন্তান হইতে পারি হয়েছি বিশ্বাসঘাত বিশ্বাস সবটাকে মূল্যবান সম্পদ তুমি আবার ভাঙি গেলে আর দূরে লাগে বিশ্বাসঘাত হয়ে আপনার সঙ্গে রাস্তা আমরা মারতাম না যদি কোনোদিন সন্তান মনে হয় তখন মাফ করবা